ডে 3 আরো একটি ক্লাস। রাজশাহী বোর্ড 2025 সালে এসেছিল এই প্রশ্নটি, অর্থাৎ এ পাত্রে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে এটা আমাদের বের করতে হবে। তো এ পাত্রে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এবং 50 লিটার আছে, 30 এটিএম আছে। তো এখান থেকে আমাদের ডাব্লিউর পরিমাণটা বের করতে হবে। তো আমাদের যতগুলো সূত্র আছে সেখান থেকে আমরা একটি সূত্র থেকেই আমরা ডাব্লিউ বের করতে পারি, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। এটা আমাদের আদর্শ গ্যাসের সূত্র, যেটা আমরা জানি পিভি ইকুয়ালস টু এন আর টি। এখান থেকে আমরা কি বের করতে পারি, আমাদের যে ডাব্লিউ কতটুকু আছে সেটা আমরা বের করতে পারি। তো পিভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম লিখতে পারি, আর এখান থেকে আর টি। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে দেখো ডাব্লিউ আর টি এখানে চলে আসবে। তাহলে আমাদের এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। ডাব্লিউ ইকুয়াল টু আমরা লিখতে পারবো পিভি এম বাই আর টি। কারণটা দেখো, আমরা যদি ক্যালকুলেশন করি ডাব্লিউ আর টি বাই এম, আর এদিকে থাকে কি পি ভি, তাহলে মনে মনে নিচে 1 আছে, আমরা ডাব্লিউ আর টি ইকুয়াল টু লিখতে পিভি এমটা লিখতে পারি। আর এখানে আমাদের ডাব্লিউ বের করতে পারছি যেহেতু, তাই পিভি এম বাই আর টি আমরা এটা ক্যালকুলেশন করি, অর্থাৎ ডাইরেক্ট আমি এখানে আমাদের বসাই দিছি, এত কাজ করিনি। তো যাই হোক, আমাদের এখন মানগুলো বসাতে হবে। অর্থাৎ পি কত, দেখো 30 এটিএম। পি কত, চাপটা হচ্ছে 30 এটিএম, আর ভি হচ্ছে কত 50 লিটার। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর এম হচ্ছে কত 44, আর এর মান হচ্ছে 0.0821 লিটার এটিএম, লিটার পার মোল পার কেলভিন। অর্থাৎ এটা আমাদের কি আছে, আমাদের আর এর মান আমরা নিয়ে নিলাম। অর্থাৎ সবসময় আমরা আর এর মান এটা ব্যবহার করব। এবং এখানে একটা তাপমাত্রার দরকার আছে, এখানে তাপমাত্রা হচ্ছে টি হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজটা হবে। অর্থাৎ টিটা হচ্ছে কত 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 30 যোগ, যেহেতু আমাদের কেলভিনে তাপমাত্রাটা ব্যবহার করতে, তাহলে 273 যোগ করতে হবে, তাহলে আমাদের 303 কেলভিন। তো এখানে আমরা যদি মানগুলো বসাই দিই, দেখো পি এর মান হচ্ছে 30, ভি এর মান হচ্ছে কত 50, এম এর মান হচ্ছে 44, কারণ কার্বন হচ্ছে 12 আর ওখানে 32 আর 12 হচ্ছে 44, আর মান হচ্ছে 0.0821, টির মান হচ্ছে 300। এটা ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে ডাব্লিউর মানটা চলে আসবে। টু 653.13 এত গ্রাম। অর্থাৎ CO2 পরিমাণ হচ্ছে 2653.13 এত গ্রাম আমাদের ডাব্লিউ পরিমাণ আছে। এটা হচ্ছে আমাদের গয়ের প্রশ্ন। তো এইভাবে আমরা এটা গয়েটা ক্লিয়ার করে নেব। এরপরে যে প্রশ্নটা বলছে দেখো, যে স্টপ কপ খুলে দিলে, স্টপ কপটা যদি আমাদের খুলে দিলে সি পাত্রটিতে মোট চাপে কোনটির বেশি প্রাধান্য থাকবে, স্টপ কপ খুলে দিলে, অর্থাৎ আংশিক চাপের মোট চাপ কি পি ইকুয়াল টু আংশিক চাপের সমষ্টি পি অফ, যেটা আমাদের এ আছে, পি অফ এ প্লাস পি অফ বি। যে গ্যাস বেশি থাকবে, যে গ্যাসের আংশিক চাপ যত বেশি হবে, সে গ্যাসে কি করবে, যে গ্যাসের আংশিক চাপ বেশি হবে সে গ্যাস
মোট চাপে প্রাধান্য রাখবে। তারপরে দেখতে হবে এখন আংশিক চাপ কার বেশি। সেক্ষেত্রে আমাদের আংশিক চাপের সূত্র কি, যে আংশিক চাপের সূত্র আমরা পাই যে পি অফ এ যদি বলি, তাহলে এখানে আমাদের P1 V1 বাই ভি, অর্থাৎ নিজস্ব চাপ নিজস্ব আয়তন মোট আয়তন, নিজস্ব চাপ নিজস্ব আয়তন মোট আয়তন। তাহলে এটা দেখো, আমরা P1 V1, তাহলে ভিটা কত আমাদের 150 লিটার। দেখো এই যখন আমরা স্টপ কপ খুলে দিব তখন এই জায়গায় তো অ্যাড হবে, তাহলে এখানে পাত্রটা তাপ না আয়তনটা কত হচ্ছে 150 লিটার। তাহলে P1 এর মান কত 30, কারণ V1 এর মান হচ্ছে 50। একটু ছোট ছোট ম্যাথ, খুব সহজে ম্যাথ এগুলা। আবার P অফ B, তাহলে ওই P1 V1 বাই মোট, এটার বি পাত্রের জন্য আমাদের ওই মানগুলো নিতে হবে। বি হচ্ছে 90 লিটার, পি হচ্ছে 50 ATM, আর আয়তন তো 150 নিব। 50 গুণন 90, ভি হচ্ছে 150। হচ্ছে 10 ATM, তো 30 ATM। অতএব মোট চাপ সৃষ্টিতে বি গ্যাসের প্রাধান্য বেশি। কারণ দেখো বি গ্যাসের আংশিক চাপটা 30 ATM, আর এর আংশিক চাপটা হচ্ছে কত 10 ATM। অর্থাৎ আমাদের যদি এখন প্রশ্ন হচ্ছে কি, যে কোন গ্যাসটি হচ্ছে আমাদের আংশিক চাপ সৃষ্টিতে বেশি ভূমিকা বা মোট চাপ সৃষ্টিতে বেশি ভূমিকা রাখে, তাহলে আমাদের যেহেতু বি গ্যাসের পরিমাণটা বেশি, সেক্ষেত্রে বি গ্যাসটি কি করবে আংশিক চাপ সৃষ্টিতে বেশি প্রাধান্য রাখবে।